এই কাঁঠালটা আজকে আমরা কেটে রান্না করব, আস্ত কাঁঠাল। বাবা কি শক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত পারলাম কাঁঠালটা কেটে নিতে। বা খুব সুন্দর রান্না, খুব সুন্দর হবে। কাঁঠালটা এভাবে আমরা কেটে নিই, যে এটা মুসলো বলি আমরা, এই মাঝখানে এটা মুসলোটা ছাড়িয়ে নিই। এই যে এইভাবে কাঁটাগুলো কেটে নেব। এটারও একইভাবে সবগুলো কেটে নেব কাঁঠাল। এভাবে আমরা কাঁঠালের কোয়াগুলো বেছে নেব। এই যে একটা একটা করে বাছছি আমরা সবাই মিলে। আর চাচি এখানে এই ভুতাগুলো নেবে, গরুতে খাবে বলে ভুতাগুলো নিয়ে নিচ্ছে। এই যে এভাবে আমরা কাঁঠালগুলো বেছে নেব। হয়ে গেছে, আর অল্প একটু আছে, হলে বাছা হয়ে যাবে। কাঁঠাল আমাদের কোটা শেষ হয়ে গেছে। তবে এবার এই আটিগুলো আমরা এভাবে বিনিয়ে নেব, নিয়ে চলে যাব রান্না করতে। কাঁঠালগুলো আমি এভাবে ধুয়ে নিই। একবার ধোয়া হয়ে গেছে, এবার দ্বিতীয়বার ধুচ্ছি। ধোয়া আমার শেষ। ঘষে মাখিয়ে নেব। তো এখানে প্রথমে কাঠ মশলা, এটা এলাচ আর তেজপাতাটুকু দিয়ে নিলাম। এখানে ধনির গুঁড়ো আছে, এটা দিয়ে নিলাম। এখানে রসুন, আদা আর জিরা বাটা আছে, এগুলো দিয়ে নিলাম। এই যে লবণটুকু দিয়ে নিলাম। ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটাও দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর এখানে একটু রসুন কুচি আছে, এটাও দিয়ে নিলাম। তেল দিয়ে নিই পরিমাণ মতো। কাঁঠাল একটু বেশি তেল লাগে। এবার একে হাতে মাখাবো। হাতে মাখিয়ে কাঁঠাল রান্না করলে অনেক ভালো লাগে। তো আমার হাতে মাখানো হয়ে গেছে কাঁঠালগুলো। এই যে এবার চুলায় বসিয়ে দেব। আপনারা তুলে এবার দেখি কাঁঠালটা কেমন হয়েছে। সেন্ট তো বের হচ্ছে খুব সুন্দর। অনেক আগে খেয়েছি, আগে যখন আমাদের গ্রামের বাড়িতে ছিল অনেক কাঁঠাল গাছ ছিল, তখন আমরা এভাবে কাঁঠাল রান্না করে খেতাম। এই কাঁঠালটার নাম হচ্ছে সিদ্ধ রান্না। তো আমার মা রান্না করতে খুব সুন্দর লাগতো হাত ঘষে। তো সিদ্ধ কাঁঠাল বলে আমরা এই বর্ষার দিনে আমরা খেতাম। তো আর একটা জিনিস দেখি, এই কাঁঠাল থেকে আমার বটিটা নষ্ট হয়ে গেছে। তো এইটা দিয়ে পুড়ে নিলাম গ্যাসের চুলায়। যে এটা দিয়ে কাগজটা দিয়ে এবার মুছে নিয়ে আঠাগুলো পরিষ্কার হয়ে গেল আমার বটিটা। কাঁঠাল রান্না আমার হয়ে গেছে। কাঁঠাল রান্না না, এটা কাঁঠাল সিদ্ধ। তো